আমি অদম একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যেটা খুদ মালিক ও মৌলা রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের মধ্যে 6 পার আর 5 নম্বর সূরা। বলেন 6 পার আর, জোরে বলেন 6 পার আর 5 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরা মায়েদা। বলেন সূরার নাম কি? আরো জোরে বলেন সূরার নাম কি বললাম? সূরা মায়েদা শরীফের 15 নম্বর আয়াতের সামান্য অংশ আমি অদম তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور। জোরে বলুন সুবহানাল্লাহ। মাবুদ পরওয়ারদিগারে আলম কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ কুদরতি জবানে বর্ণনা করছেন। আমার আল্লাহ বলেন, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর তরফ থেকে নূর এসেছে। এই নূর মানে বোঝা যায় আমার নবী, যেটা আমার আল্লাহর তরফ থেকে নূর এসেছে। এখানে যা শব্দ দ্বারা বুঝিয়েছেন এসেছেন। বলেন যা শব্দ মানে বুঝিয়েছেন এসেছেন। কোত্থেকে আসছেন? আল্লাহর তরফ থেকে। বলেছেন মিনাল্লাহি, আল্লাহর তরফ থেকে নূর এসেছে। ভাইরা আমার, আল্লাহর তরফ থেকে নূর এসেছে। এই নূর আসার কারণে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই নূর যখন আসছেন, এই নূর আসার কারণে, নূর আসাটা আল্লাহর তরফ থেকে নূর এসেছেন, ওই নূর পাওয়ার পর আমরা খুশি না বেজার? আরে ভাই, যারা খুশি হবে তারা মিলাদ করবে, যারা খুশি হবে তারা মিলাদের পক্ষে থাকবে, যারা খুশি হবে, যারা মিলাদের জন্য জান দিয়ে দিবে, যারা খুশি হবে তারা মিলাদের পক্ষে থাকবে, যারা খুশি হবে তারা মিলাদুন নবী উদযাপন করবে। আরে ভাই, আপনারা যারা আজকের মাহফিল আয়োজন করেছেন, আপনারা মিলাদুন নবী করেন নাই, খোদ আমার নবীর ইশারায় আল্লাহর রহমতে আপনারা মিলাদুন নবী করেছেন। ঠিক না বেঠি? ভাইরা আমার, গোটা পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে, গোটা কায়নাতে প্রায় ১৫০০তম ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে। ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? ১৫০০তম ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে। এখন আপনারা বলেন, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে যারা বলছেন, আমি তাদেরকেও বলছে, যারা ঈদে মিলাদুন নবীর পক্ষে আছেন আমি তাদেরকেও বলছে, আপনারা বলেন এখনো পর্যন্ত ১৫০০ বছর পর্যন্ত মিলাদুন নবী পালন হচ্ছে। বলেন আপনারা মিলাদুন নবী কমাইতে পারছেনি? জোরা বলেন পারছেনি? আরো জোরা বলেন পারছেনি? পারবে না। কারণ আপনার আকীদা, আমার আকীদা হলো আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও পর্যন্ত নড়ে না। আজকে যারা আপনারা রাসূল পাকের মিলাদুন নবীর আয়োজন করেছেন, রাসূল পাকের মিলাদ উদযাপন করেছেন, এটা আল্লাহর রহমত। আমার নবীর নবুয়তের ইশারা ছাড়া কিছু হতে পারে না। ঠিক না বেঠি? আপনারা আমরা সকলেই জানি, কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফালইফরাহু, আনন্দ উদযাপন করতে বলেছেন। অন্য আয়াতে আমার আল্লাহ বলেছেন আল্লাহর তরফ থেকে নূর এসেছে। এই নূর মানে বোঝা যায়, এই নূর মানে কেউ বলেছেন কোরআন, এই নূর মানে কেউ বলেছেন আল্লাহর কিতাব, আবার এই নূর মানে বুঝিয়েছেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহর তরফ থেকে নূর এসেছে। আজকে 2025 সালে
আপনার 25 তারিখ রাসূল পাকের মিলাদুন নবী আপনারা করছেন। আজকে থেকে শত শত বছর আগে হযরতে বাবা আদম আলাইহিস সালাম তার সন্তান হযরতে শীশ আলাইহিস সালামকে মিলাদুন নবীর তালিম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন না ভাই। আজকে থেকে শত শত হাজার হাজার বছর পূর্বে হযরতে শীশ আলাইহিস সালামকে হযরতে বাবা আদম আলাইহিস সালাম মিলাদুন নবীর তালিম দিয়েছে, ঠিক না বেঠি? রাসূল পাকের মিলাদুন নবীর তালিম দিয়েছে হযরতে শীশ আলাইহিস সালাম। বর্তমান সমাজে সন্তান জন্ম হয়, যদি দুইটা সন্তান একসাথে যদি জন্ম হয়, আপনারা আমরা বলি যমজ সন্তান, বলে কিনা? একটু আমার দিকে মনোযোগ দেন, বলে কিনা? কি বলি? যমজ সন্তান, কারণ দুইটা সন্তান হয়েছে। কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের যুগেও ছিল যমজ সন্তান, তবে দুইটা ছেলে একসাথে নয়, দুইটা মেয়ে একসাথে নয়, একটা ছেলে এক না মেয়ে দুইটা একসাথে জন্মগ্রহণ করত। ভাইরা আমার, নূর নবী কিতাবে হযরতে এম এ আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহি তিনি খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা করেছেন, হযরতে আদম আলাইহিস সালামের কাছ থেকে সন্তান হওয়ার কথা ছিল 20 জোড়া, মানে 40 জন। বলেন কয়জন? জোরে বলেন কয়জন? 40 জন। 40 জন সন্তান হওয়ার কথা ছিল। 40 জন মানে 20 জোড়া। 20 জোড়া মানে এক জোড়া সমান কয়জন? বলেন এক জোড়া সমান কয়জন? 2 জন। 2 জনকে আপনারা আমরা সবাই বলি এক জোড়া, অর্থাৎ 20 জোড়া সন্তান হওয়ার কথা ছিল। কিন্তু আমার আল্লাহর ইশারায় 20 জোড়া সন্তান হওয়ার কথা থাকলেও যেই মাত্র হযরতে শীশ আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, এরপর থেকে কোন সন্তান হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র হযরতে শীশ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে তশরীফ এনেছেন, যখন তিনি জন্মগ্রহণ করেছেন, আমার নবী হযরতে আদম আলাইহিস সালাম হযরতে শীশ আলাইহিস সালামকে মিলাদুন নবীর তালিম দিয়েছেন, মিলাদুন নবী করতে বলেছেন। যদিও বা এইভাবে না, বলেন এইভাবে না, তখনকার সময় ছিল সেইভাবে। এখন বলেন আজকে আপনারা যেইভাবে সাউন্ড, ডিজিটাল সাউন্ড দিয়ে যেভাবে আপনারা মিলাদুন নবীর আয়োজন করছেন, আজকে থেকে শত শত বছর পূর্বে এইভাবে কেউ মিলাদুন নবী হতো না। তখন সেটা ছিল সেইটার মতো, তৎকালীন সময়ে সেটা ছিল ওইভাবে। কিন্তু এইভাবে আমরা এসে মিলাদুন নবী পালন করছি এইভাবে। কিন্তু ভাইরা আমার, যারা মিলাদুন নবী মানতে চান না, যারা মিলাদুন নবী করতে চান না, যারা মিলাদুন নবী মানেন না, যারা মিলাদকে অনুসরণ করতে চান, আমি তাদেরকে বলছি ভাই, রাসূল পাকের মিলাদ এইটা হোক আমার আল্লাহ করেছেন। শুধু তাই নয়, হযরতে আদম আলাইহিস সালাম তার সন্তান শাহজাদা হযরতে শীশ আলাইহিস সালামকে বলেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম তার শাহজাদা হযরতে শীশ আলাইহিস সালামকে বলেছেন মিলাদ করার জন্য। এখন আজকে আমরা যারা মিলাদ করছি, এটা শুধু আমাদের কথা নয়, এটা আমরা করছি তা না, এটা হযরতে আদম আলাইহিস সালাম মিলাদ করতে বলেছেন তার সন্তান হযরতে শীশ আলাইহিস সালামকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি না করে আমাদের কোনো আপত্তি আছে? জোরে বলেন, আমাদের কোনো আপত্তি আছে না। আমরা মিলাদ করছি, আপনারাও মিলাদ করবেন। আমরা মিলাদ করছি, যদি ভালো না লাগে করবেন না, বিরোধিতা করার কোনো সুযোগ নাই। এখানে আমি আজকে আপনাদেরকে আরেকটা কথা বলি এই ফাঁকে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহর ওলি যারা আছে তাদের কলব মরা নাকি জিন্দা? জোরে বলেন,
যতগুলো মানুষ বসে আছেন সামনে এবং পেছনে মাঝখানে খালি সহ বলেন, আল্লাহর ওলিদের কলব জিন্দা নাকি মরা? আরো যারা বলেন জিন্দা নাকি মরা? নবম শতাব্দীর মুজাদ্দিদ হাফিজুল হাদিস, 2 লক্ষ হাদিসের হাফেজ, সনদ সহকারে যিনি হাদিস মুখস্থ করেছেন হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। তিনি 2টা কিতাব লিখেছেন, কোরআনের তাফসীর করেছেন 2টা। বলেন কয়টা? আমার সাথে কথা বলেন কয়টা? 2টা কোরআনুল কারীমের তাফসীর করেছেন। একটা হলো তাফসীরে জালালাইন শরীফ, আর একটা হলো তাফসীরে দুররা মানসুর। দুটোটা কিতাবের তাফসীর করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী। শুধু তাই নয়, হযরতে জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর পক্ষে অনেক কিতাব লিখেছেন। বিশেষ করে আল হাবিলিল ফাতওয়া, সেটাও লিখেছেন হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। বিশেষ করে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে ফালইফরাহু, এখানে ইফরাহু মানে আনন্দ করতে বলেছেন। আল্লাহর রহমত এবং ফজল পাওয়ার পর আনন্দ করতে বলেছেন আল্লাহর তরফ থেকে। বলেন হুজুর কেন আনন্দ করব? আমি বলবো ভাই, মিনাল্লাহি নূরুন, অর্থাৎ আল্লাহর রহমত ফজল আল্লাহর নূর পাওয়ার পর আনন্দ উদযাপন করার নামটাই হচ্ছে মিলাদুন নবী। হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আপনারা যখন বলেছেন হুজুর আল্লাহর ওলিদের কলব মরা নয় জিন্দা, আল্লাহর ওলিদের কলব জিন্দা, জিন্দা বিদায় তো 2025 সালে এসে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলবে, সেটাও ইমাম জালালউদ্দিন সুয়ুতী জানতেন। না হলে মিলাদুন নবীর পক্ষে এতগুলো কিতাব লেখার কারণটা কি? মিলাদের বিপক্ষে, মিলাদের পক্ষে এখন আমরা আছি, যে মিলাদুন নবীর বিপক্ষে থাকবেন এমন মানুষও তৎকালীন সময়ে ছিল। 2025 সালে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত দুশমনের রাসূলের মৃত্যু হবে না, তাদের বংশ প্রত্যেকটা অলিগলিতে থাকবে মিলাদুন নবীর বিরুদ্ধে। মিলাদুন নবীর বিরুদ্ধে বলার বক্তব্য মানুষ প্রত্যেকটা লাইনে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা জেলায় থাকবে। 2 হাত তোলা বলুন ঠিক না বেঠিক? থাকবে বিদায় আজকে থেকে শত শত বছর আগে, 400, 500, 700 বছর আগে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি তো আমার মতো আপনার মতো সাধারণ কোন মসজিদের মোল্লা না, ইমাম না। 2টা হাদিসের 2টা তাফসীর করেছেন, তাফসীরে দুররা মানসুর এবং বিশেষ করে তাফসীরে জালালাইন শরীফ। তাফসীরে দুররা মানসুর চিনে না এমন কোনো আলেম নাই, তাফসীরে জালালাইন শরীফ পড়ে নাই এমন কোনো আলেম নাই। আরে ভাই, যার তাফসীর না পড়লে, যাকে ইমাম না মানলেও ওই বান্দা পরিপূর্ণ আলেম হতে পারবে না। কারণ ইমাম জালালউদ্দিন সুয়ুতীর কিতাব পড়াই না এমন কোন প্রতিষ্ঠান, মাদ্রাসা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে নাই, ঠিক না বেঠে? নবম শতাব্দীর মুজাদ্দিদ হযরত জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনি খুব সুন্দর করে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রাসূল পাকের মিলাদের ইঙ্গিত দিয়েছেন। শুধু তাই নয় ভাইরা আমার, কোরআন বলছে খুশি উদযাপন করার জন্য মিনাল্লাহি নূরুন, আল্লাহর তরফ থেকে নূর পাওয়ার কারণে, রহমত পাওয়ার কারণে আমরা মিলাদুন নবীর পক্ষে আছি, মিলাদুন নবীর পক্ষে থাকব, পক্ষে আছি বিদায় আজকে আমরা রাসূল পাকের মিলাদুন নবী করছি, ঠিক না বেঠে? ভাইরা আমার, শুধু তাই নয়, শিফা শরীফে কাজী আয়াত
আব্বাস বলেন রাসূল পাকের মিলাদের জন্য, রাসূল পাকের মিলাদুন নবীর জন্য কেউ যদি রাসূল পাকের মিলাদ খুশি উদযাপন করে, ওই বান্দার জন্য একটা বদলা থাকবে। ওই বদলাটা হলো জান্নাতুল নাঈম। সুবহানাল্লাহ বলেন। তো যারা আজকে থেকে শত শত বছর আগে মিলাদুন নবীর পক্ষে বলে গিয়েছেন, তারা আমার মতো আপনাদের মতো মোল্লা না, তাদেরকেও ওই সময়ে ইমাম মেনেছেন। ইমাম নয়, ইমামের বড় ইমাম, ইমামের ইমাম, যাদেরকে বলা হচ্ছে নবম শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাকের মিলাদ নিয়ে কথা বলেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, রাসূল পাকের মিলাদুন নবী করতে বলেছেন। শুধু তাই নয়, রাসূল পাকের মিলাদ এখনো উদযাপন হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে। শুধু আজকে এই লাইনের মধ্যে হচ্ছে না, গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় রাসূল পাকের মিলাদ উদযাপন হচ্ছে। আমরাও মিলাদুন নবীর পক্ষে আছি, আমরাও মিলাদুন নবী করি বিদায়, মানি বিদায়, রাসূল পাকের মিলাদুন নবী করছি। এখন বলেন, যে কোনো মানুষের জীবনের ইতিহাস থাকতে পারে কি পারে না? একটু মনোযোগী হন, পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? কেউ যদি জীবনী লিখতে চায়, জীবনী বলার আগে ওই বান্দার জন্ম সম্পর্কে বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? আচ্ছা, এখানে আপনারা যারা আছেন, যারা লেখাপড়া করতেছেন, বিভিন্ন রচনা অথবা যে কোনো কবির জীবনী অথবা যে কোনো নবী এবং সাহাবীর জীবনী আপনারা যদি লিখেন, নবীর মা বাবার নাম বাদ দেওয়া যাবে না। নবীর জন্মসাল, নবীর ইন্তেকাল শরীফ, দুনিয়া থেকে পর্দা করেছেন, সময়টুকু কোনোদিন বাদ দেওয়া যাবে? আচ্ছা, জন্ম ছাড়া, মা বাবা ছাড়া, ইন্তেকালের সময় ছাড়া আপনি জীবনী লিখছেন, নাম্বার পাওয়া যাবে? আরো জোরে বলেন, পাওয়া যাবে না। আমাদের ভাই যারা আছে তারা বুঝে না। সহজ ভাষায় যদি বুঝাতে চাই, রাসূল পাকের মিলাদ মানি জন্ম। বলেন, মিলাদ মানি জন্ম। আরো জোরে বলেন, মিলাদ মানি জন্ম। আজকে আপনারা যতগুলো টাকা খরচ করছেন, এই মাহফিল তো শুধু আজকে নতুন না, ঠিক না? এই মাহফিলের বয়স তো শুধু আজকে না। আচ্ছা, আপনারা বলেন, এই মাহফিলের জন্য যতগুলো টাকা আজকে আপনারা খরচ করতেছেন, এই টাকাগুলো যদি 5 ভাগ করেন, কয় ভাগ? আচ্ছা, 5 ভাগের কথা বাদ দেন, আমি ধরলাম 3 ভাগ। 3 ভাগ টাকা দিয়ে 3টা বিয়ে সামাল দেওয়া যাবে, ঠিক না বেঠিক? এই টাকা দিয়ে আপনারা মেয়ে বিয়ে দিতে পারবেন। তাহলে এতগুলো টাকা প্রত্যেক বছর মিলাদের জন্য খরচ করার মানেটা কি? তাহলে বোঝা যায়, আপনারা যারা মিলাদের মধ্যে বসেছেন, যারা মিলাদুন নবীর আয়োজন করেছেন, আপনারাও মিলাদের পক্ষে আছেন। মিলাদের জন্য শত শত টাকা আমরা খরচ করছি। কারণ অনেকের জ্বলবে, অনেকের জ্বলবে না। যাদের জ্বলতেছে তারা জ্বলতে থাকবে। ভাইরা আমার, মিলাদুন নবী করছেন, মিলাদুন নবী আমরা করছি, করবেন, আগামীতেও করবেন, করেছেন, করতে থাকবেন। কারণ এটা রাসূল পাকের মিলাদ। রাসূল পাকের মিলাদ এটা শুধু আজকে নতুন নয়, এটা শত শত বছর আগে রাসূল পাকের মিলাদ উদযাপন হয়েছে, ঠিক না বেঠিক? সালাতুনিয়া সামনে আসো। আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালামুনিয়া হাবিবাল্লাহ। সকলে বলি মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, রাসূল পাকের মিলাদ আজকে আপনারা যারা আয়োজন করেছেন, এখানে আমার নবীর ইশারা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এখন রাসূল পাকের মিলাদ হওয়ার কারণে আমাদের কোনো সমস্যা আসেনি? কথা বলেন, সমস্যা আসেনি? না। যারা মিলাদুন নবীর পক্ষে আছেন, যারা মিলাদুন নবীর পক্ষে কথা বলে, এখন আপনারা বলেন, তাদের আওলাদ সন্তান আছে না নাই?
আরো জোরা বলেন আছে না নাই? আমাদের মধ্যে প্রেম করে এমন অনেক আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? আরো জোরা বলেন আছে না নাই? আছে। এমন আমাদের সমাজের মধ্যে এমন কিছু প্রেমিকা আছে, এমন কিছু প্রেমিক আছে, যেদিন তার বার্থডে সেই দিন যদি উইশ না করে, যদি তার জন্মসালে যদি জন্মদিনের দিন কেউ যদি হ্যাপি বার্থডে টু ইউ যদি না বলে, তার প্রেমিকের সাথে রাগ করে আসে না নাই? আরো জোরা বলেন আছে না নাই? আছে। তখন তো আমাদের কোনো ফতোয়া থাকে না, ফতোয়া শুধু নবীর বেলায়। বলে হুজুর আপনি মেয়ের সাথে কেন নবীর সাথে মিলালেন? আরে ভাই, ঈদ এটা এমন একটা আনন্দ, ঈদ এটা এমন একটা জিনিস যেটা প্রত্যেক বছর ফিরে আসে। আপনারা কল্পনাও করতে পারবেন না, রাসূল পাকের মিলাদের মধ্যে যদি রাসূল পাকের মিলাদ যারা পালন করছেন তারা যদি পথভ্রষ্ট হতো, আজকে বাংলার জমিনে রাসূল পাকের মিলাদুন নবী পাঠতো না, ঠিক না বেঠে? এখানে আমরা যারা আছি আমরা সবাই মায়ের সন্তান, ঠিক না বেঠিক? আচ্ছা, এই মায়ের ইজ্জত ছিল। আরো যারা বলেন অন্ধকার যেটা যুগ আছে, যেটাকে বলা হয় জাহেলিয়াতের যুগ, যেটাকে বলা হয় অন্ধকার যুগ, ওই সময়ের মধ্যে মা বোনদের কোনো ইজ্জত ছিল? আরো যারা বলেন ছিল না? মা বোনদের কোনো সম্মান ছিল না। আচ্ছা, আমরা সবাই জানি যে সময়ের মধ্যে কন্যা সন্তান জন্ম নিলে জিন্দা কবর দেওয়া হতো, মাটিতে পুঁতে ফেলা হতো জিন্দা, ঠিক না বেঠিক? আরে কথা বলে না, ঠিক না বেঠিক? আচ্ছা, ওই মাকে সম্মান দিয়েছেন আমার নবী এসে। ওই মায়ের জাত আমাদের মা হয়েছে, ওই মায়ের জাত আমাদের বোন হয়েছে, ওই মায়ের জাত আমাদের খালাম্মা হয়েছে, ওই মায়ের জাত আমাদের চাচি হয়েছে। তাহলে ওই মায়ের জাতের সন্তান মিলাদুন নবী যারা করছেন, তার মানে বোঝা যায় যে সমস্ত মায়েরা ইজ্জত পেয়েছেন, সম্মান পেয়েছেন, তাদের সন্তান রাসূল পাকের মিলাদুন নবী করছে, ঠিক না বেঠিক? আপনারা সবাই এখানে মিলাদুন নবীর মাহফিল আপনারা বসছেন, অনেকেই সমালোচনা করছেন, আছে না নাই? যারা রাসূল পাকের মিলাদুন নবীতে আপনারা বসেছেন, যারা করেছেন, আপনারাও মায়ের সন্তান, বোঝা যাবে আপনাদের মা কেমন ছিল। যারা মিলাদুন নবীর বিপক্ষে সমালোচনা করছেন, আমার কথাগুলো শুনে বুঝতে হবে তারাও মায়ের সন্তান। আরে ভাই, এইটাও তো মায়ের পেট, ওইটাও তো মায়ের পেট, এই পেটের মধ্যে এইগুলা কি? ওই পেটের মধ্যে সমস্যা কোথায়? আমাদের মায়ের পেটের মধ্যে সমাধান কোথায়? বুঝতে হবে আমাদের জন্ম, আমাদের মিলাদ মানে বোঝা যায় আমাদের জন্মটাও হয়েছে পবিত্র পেটের মধ্যে, তার মানে আমরাও মিলাদুন নবী করছি, ঠিক না বেঠিক? আপনারা আমার কথা বুঝতেছেন? আরো জোরে বলেন, আপনারা আমার কথা বুঝতেছেন? তাহলে রাসূল পাকের মিলাদুন নবী যারা আজকে আপনারা পালন করছেন, এটা আমাদের জন্য আজকে নতুন নয় রে ভাই। এটা যারা আপনারা করছি, আপনারা যারা করবেন, এখানে আমার নবীর রহমত, আমার নবীর খাস নজর, ভেলায়েতের নবুয়তের নজর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, প্রিয় নবীজি সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম করার জন্য শুধু আমার নবীজি বলেন নাই, মনোযোগ দেন। হযরত আদম আলাইহিস সালামের সন্তানের নাম কি বললাম? হযরতে শীশ আলাইহিস সালাম। হযরতে শীশ আলাইহিস সালামকে আমার হযরতে আদম আলাইহিস সালাম ওয়াজ করছেন 4টি। বলেন কয়টি? জোরা বলেন কয়টি? আমার সাথে কথা বলেন কয়টি? 4টা ওয়াজ করছেন। তিনি বর্ণনা করছেন, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি নবী আদম আলাইহিস সালামের পরে তুমি তোমার খেলাফতের দায়িত্ব পালন করবা। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালামের পরের নবী কি? হযরতে শীশ আলাইহিস সালাম। আরো যারা বলেন হযরতে শীশ আলাইহিস সালাম। তিনি ওসিয়ত করছেন, হে আমার সন্তান,
আমি যখন দুনিয়া থেকে পর্দা করব, তুমি খেলাফতের দায়িত্ব পালন করবা। নাম্বার 2, তুমি তাকওয়াকে তোমার জীবনের অলংকার বানাবা। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া মানে কাকে ভয় করা? আরো জোরা বলেন, কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। তিনি বর্ণনা করছেন, তুমি খেলাফতের দায়িত্ব পালন করবা, শুধু তাই নয়, তাকওয়াকে তোমার অলংকার বানাবা। এখন খেলাফতের দায়িত্ব পালন করার সময় আল্লাহর ভয় করার, আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে না নাই? আরো জোরা বলেন, প্রয়োজন আছে না নাই? আরো জোরা বলেন। বর্তমানে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করছেন সরকার একজন আছে না নাই? আরো জোরা বলেন, আছে না নাই? সরকার পরিবর্তন হওয়ার আগে, তিনি পরিবর্তন হওয়ার আগে তারাও রাষ্ট্র পরিচালনা করেছেন, বাংলাদেশও পরিচালনা করেছেন। যারা রাষ্ট্রনায়ক আছে তাদের মধ্যে আল্লাহর ভয় থাকার প্রয়োজন আছে না নাই? কিন্তু বর্তমানে আসেনি। জোরা বলেন, আসেনি? জোরা বলেন, আসেনি? নাই। কেন? তাদের বড় খোদা হচ্ছে টাকা। তাদের বড় খোদা কি? টাকা। এই টাকা পাইছে, সমস্ত খেল খতম। তাহলে রাষ্ট্র পরিচালনা করতে গেলে হযরত আদম আলাইহিস সালামের ওসিয়ত থেকে বোঝা যায়, যারা রাষ্ট্র পরিচালনা করবেন এটাও একটা দায়িত্ব। রাষ্ট্র পরিচালনা করার পাশাপাশি মাওলাকে ভয় করা, আল্লাহকে ভয় করা, এটাও একটা দায়িত্ব। ঠিক না বেঠিক? ভাইরা আমার, শুধু তাই নয়, তিনি আরো বর্ণনা করছেন, আল্লাহর ভয়কে তুমি এমন ভাবে শক্ত করে আঁকড়ে ধরবা যাতে কোনোদিন পথভ্রষ্ট না হয়। সুবহানাল্লাহ বলো। তাহলে আল্লাহকে ভয় করার কথা 2 বার বলেছেন। ভাইরা আমার, শুধু তাই নয়, তিনি আরো বর্ণনা করছেন, নীরবে, নিবৃত্তিতে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে তুমি যখন আল্লাহর জিকির করবা, আল্লাহর জিকিরের পাশাপাশি নবীর উপর দরুদ পড়বা। তাহলে আল্লাহর জিকিরের পরে নবীর জিকির করতে বলেছেন, আল্লাহর জিকিরের পরে নবীর জিকির করতে বলেছেন। কেন? এক আশিক বলেছেন, নবী কা জিকির কি खुदा का जिक्र है, नबी का जिक्र की खुदा का जिक्र है, नबी की हाथ ही खुदा की हाथ है, नबी का जिक्र की खुदा का जिक्र है, नबी की बात ही खुदा की बात है, कि यदुल्लाह कह दिया तो साबित हो गया, यदुल्लाह कह दिया तो साबित हो गया, अरे नबी की हाथ ही खुदा की हाथ है, नबी का जिक्र की सलातुनिया। ভাইরা আমার, যেখানে আল্লাহর জিকির করার পাশাপাশি নবীর উপর দরুদ পড়তে বলেছেন, বলেন প্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম, শেষ নবী হযরতে রাসূল করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত। তাহলে আমার নবী এখনো দুনিয়ার মধ্যে তশরিফ আনে নাই। বলেন, এখনো দুনিয়ার মধ্যে তশরিফ আনে নাই আমার নবী। এখানে আমার আরেকটা হাদিস মনে পড়ে গেল। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেন দয়াল নবীকে, অর্থাৎ আমার দয়াল নবী হচ্ছেন 22 ফুট। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে চাচা। 22 ফুটকে বলছেন যে দয়াল নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তখন আপনি নবী কোথায় ছিলেন? এমন প্রশ্ন আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? শুধু তাই নয়, এই কথা যখন বললেন দয়াল নবীজি মুস্কি হেসে বললেন, হে আমার চাচা যান, দয়াল নবীকে যখন হযরতে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন তখন আমি দয়াল নবীর নূর মোবারক হযরতে আদম আলাইহিস সালামের সাথে দুনিয়ার মধ্যে নেমে এসেছি।
তাই আদম নবীর পিঠে, আদম নবীর পুষ্টে দয়াল নবীজির যখন নূর ছিলেন, আদম আলাইহিস সালামের চেহারা নূরে যখন ঝলমল করতেন, ওই নূরানি চেহারা নূরের ঝলকটা হচ্ছে দয়াল নবীজির নূর। তাহলে আমার নবী কোথায় ছিলেন? হযরত আদম আলাইহিস সালামের কাছে পিঠের মধ্যে। এর নমুনা ছিলেন কোথায়? চেহারায় আনোয়ার মধ্যে। তার মানে বোঝা যায় সন্তান জন্ম নেওয়ার কথা 20 জোড়া। যখন শীষ আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন তশরিফ এনেছেন, শীষ আলাইহিস সালামের মাধ্যমে, শীষ আলাইহিস সালামের মাধ্যমে দয়াল নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। তার মানে বোঝা যায় নবী হওয়ার জন্য বডির প্রয়োজন নাই। বলেন, নবী হওয়ার জন্য বডির প্রয়োজন নাই। যেমন আমি মানুষ, হাসান হুজুর, আমার একটা বডির প্রয়োজন আছে না নাই? আর হুজুরা বলেন, বডির প্রয়োজন আছে না নাই? আচ্ছা, মনে করেন আমি একটা জিন, অথবা আপনারা আমাকে দেখছেন না। এখন আপনারা যদি বলেন, এখানে আমাদের এখানে একজন আলেম ওয়াজ করছে, আপনারা যদি বলেন হুজুরের নাম কি, আপনারা বলবেন যে হাসান হুজুর। বলে হাসান হুজুর ছবি কই? বলে হুজুরের ছবি নেই। এখন মানুষ আপনাকে আমাকে সবাই পাগল বলবে কি না? সেটা যদি হাসান হুজুর হয়, সেটা যদি বক্তা হয়, সেটা যদি আলেম হয়, তার একটা সূরত আকৃতি আছে না নাই? আর হুজুরা বলেন আছে না নাই? তো আদম যখন দুনিয়াতে আসছে, তখন আমার নবীও আদমের মাধ্যমে নূরটা দুনিয়ার মধ্যে নেমে এসেছেন। তার মানে বোঝা যায় নবী হওয়ার জন্য বডির প্রয়োজন নাই, নবুয়ত প্রকাশ করার জন্য বডির প্রয়োজন। নবুয়ত প্রকাশ করার জন্য, নবী হিসেবে দুনিয়াতে আসার জন্য, নবী হিসেবে আমাদের মতো বশরী সূরত হওয়ার জন্য দয়াল নবীজির বডি মুবারক, শরীর মুবারক সত্য নবুয়ত প্রকাশের জন্য। কিন্তু নবী হওয়ার জন্য বডির প্রয়োজন নাই। কারণ আমরা সবাই জানি আদমকে বানানোর আগে, গোটা কায়নাত বানানোর আগে আমার নবীকে বানিয়েছেন। সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? সেটা আরেকটা বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে আল্লাহ বানিয়েছেন দয়াল নবীকে, পাঠিয়েছেন শেষে। আগে আসছেন হযরত আদম আলাইহিস সালাম। এখন আপনারা বলেন, আদম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান হযরত শীষ আলাইহিস সালামকে মিলাদ করার জন্য, রাসূলের উপর দরুদ পড়ার জন্য তিনি যখন বলে দিয়েছেন, এখানে আমাদের আর কোনো সন্দেহ নাই। ভাইরা আমার, রাসূল পাকের মিলাদুন নবী করার জন্য হযরতে শীষ আলাইহিস সালামকে বলেছেন। হযরতে শীষ আলাইহিস সালামের মাধ্যমে দয়াল নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে যখন হস্তি বাহিনীর মাধ্যমে আবাবিল পাখির মাধ্যমে যে আল্লাহর ঘর খানায়ে কাবা যখন রক্ষা করেছেন আমার মাওলা, এই ঘটনা আপনারা শুনেছেন কিনা? আরো জোরে বলেন, শুনেছে কিনা? আল্লাহর ঘর খানায়ে কাবায় অনেকবার দুশমনরা ধ্বংস করার জন্য চেয়েছেন, ধ্বংস করতে পারে নাই। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহর ঘর খানায়ে কাবা তৎকালীন সময়ে যিনি খাদেম ছিলেন, খানায়ে কাবার রক্ষক ছিলেন হযরতে আব্দুল মুত্তালিব, যিনি দয়াল নবীজির দাদা ছিলেন। কি ছিলেন? দাদা ছিলেন। যিনি দয়াল নবীজির দাদা ছিলেন, তিনি যখন থাকা অবস্থায় আল্লাহর ঘর খানায়ে কাবা ধ্বংস করার জন্য এসেছেন। আমরা সকলে জানি আব্রাহা বাদশাহ আবাবিল পাখির মাধ্যমে আমার আল্লাহ খানায়ে কাবা রক্ষা করেছেন। এখানে আমি যদি বলি খানায়ে কাবা রক্ষা করেছেন আবাবিল পাখির মাধ্যমে না, আবাবিল পাখির মাধ্যমে দুশমনদেরকে শাস্তি দিয়েছেন আল্লাহ। খানায়ে কাবা রক্ষা করেছেন দয়াল নবীজির ওসিলা। নূর নবী কিতাবে হযরতে আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহি নূর নবী কিতাবের মধ্যে
তিনি বর্ণনা করেছেন আল্লাহর ঘর খানায়ে কাবা যখন ধ্বংস করার জন্য এসেছেন ওই হস্তি বাহিনী তারা এই মুহূর্তে এসে হামলা করবে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন ছেলের বউ মানে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা বলেন ছেলের বউকে আপনারা কি বলেন? মা বলেন না? কথা বলে না। শ্বশুরকে আপনারা কি ডাকেন? বাবা। জোরা বলেন, শ্বশুরকে আপনারা কি ডাকেন? বাবা ডাকেন। শাশুড়িকে আপনারা কি ডাকেন? মা ডাকেন। অথবা শ্বশুরকে আপনারা যদি বাবা ডাকেন, শাশুড়িকে আপনারা যদি মা ডাকেন, অর্থাৎ ছেলের বউকে আপনারা কি বলেন? আম্মু বলেন না? আদর করে আর কি। আম্মু মানে মেয়ে। আমাদের মেয়েদেরকে আমরা বলি আম্মু, ছেলেদেরকে আব্বু বলি। যারা বিয়ে করেন আপনারা যে শিখে নেন, মা বাবা শুধু মা বাবাকে ডাকে না। যারা আপনারা বিয়ে করবেন আপনারা বউকে আবার বউকে মা ডাকিয়েন না। বউয়ের জায়গায় বউয়ের মাকে মা ডাকবেন, বউয়ের বাবাকে কি ডাকবেন? বাবা ডাকবেন। ভাইরা আমার, হযরত আব্দুল মুত্তালিব বলে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আমার আম্মা জান মানে ছেলের বউ, হযরত আব্দুল্লাহর বউ। আব্দুল্লাহ তো দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে পর্দা করেছেন। তখন বলছেন, হে আমার আম্মা জান আমার সাথে চলো। বলেন আব্বা জান কোথায় যাব? বলেন তোমাকে নিয়ে আমি আল্লাহর ঘর খানায়ে কাবায় যাব। আমি খানায়ে কাবার গিলাফ ধরে মুনাজাত করব, তুমি আমিন বলবা। বলেন আব্বা জান এটার আবার কি রহস্য? হযরতে আব্দুল মুত্তালিব বলে তোমার পেটের মধ্যে এমন একটা নূর আমার আল্লাহ দিয়েছেন, কিছুদিনের মধ্যেই এটা প্রকাশ পাবে। এই নূর এমন একটা নূর, ওই নূরের কারণে গোটা কায়নাত সৃষ্টি করেছে। হযরত মা আমেনাও জানতেন না এটার রহস্য কি। তিনি বলেন, হে আব্বাজান, শ্বশুর যখন কথা বলে মেয়েকে, আমাদের মধ্যে যারা ছেলের বউ আছে সবাই মানতে রাজি থাকে কি না? আমার শ্বশুর আমাকে একটা কথা বলেছেন, সেখানে তিনি চলে গেলেন। হযরতে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মোনাজাত করছেন আল্লাহর ঘর খানায়ে কাবার গিলাফ ধরে। ডান হাতের শাহাদাত আঙ্গুলে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোবারকের মধ্যে ইশারা করে বলছেন, মাওলা এই নূর মা আমেনার রেহেমের মধ্যে আছে, এই নূরের কারণে আল্লাহর ঘর খানায়ে কাবা রক্ষা করো। আল্লাহর ঘর খানায়ে কাবা রক্ষা করেছেন আমার মাওলা। আবাবিল পাখির মাধ্যমে তাদেরকে শাস্তি দিয়েছেন। মূলত দোয়া করেছেন খাজা আব্দুল মুত্তালিব, ওসিলা দিয়েছেন দয়াল নবীর। এখনো আসে নাই পেটে। বলেন কোথায়? পেটের মধ্যে এই পাওয়ার, পেটের মধ্যে এই পাওয়ার। দুনিয়াতে আল্লাহ জানে কত পাওয়ার, সুবহানাল্লাহ বলেন। আরে ভাই দুনিয়ার মধ্যে এত পাওয়ার পেটের মধ্যে থাকা অবস্থায়, এর 21 দিন নাকি 43 দিন কিংবা 42 দিন পরে দয়াল নবীজি দুনিয়ার মধ্যে তশরিফ এনেছেন। তার মানে বোঝা যায় দয়াল নবীজি যখন মা আমেনার পেটের মধ্যে ছিলেন ওই অবস্থায় আমার আল্লাহর ঘর খানায়ে কাবা রক্ষা করেছেন আমার মাওলা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। আমি আরেকটা আলোচনা এখানে রেখে যাই, আপনারা আমাকে মনে করাই দিবেন। আমার নবীর বংশ পবিত্র নাকি অপবিত্র? আরো যারা বলেন পবিত্র নাকি অপবিত্র? পবিত্র। আমার নবীর বংশ পবিত্র, এখানে কোনো ভেজাল আছে? আরো যারা বলেন ভেজাল আছে? না। তাহলে আমার নবীর যে রক্ত দিয়ে আসছে এরা সবাই পবিত্র। তাহলে এখানে একটা কথা বলি, আমার নবীজির চাচা আবু লাহাব আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? আছে। তা আবু লাহাব যদি নবীর চাচা হয়, তো নবীর চাচা আবু লাহাব সে জান্নাতি নাকি জাহান্নামী? জোরা বলেন জাহান্নামী নাকি জান্নাতি? তো নবীর বংশ যদি পবিত্র হয় তাহলে আবু লাহাব পথভ্রষ্ট কিভাবে নবীর বংশ দিয়ে আসছে? প্রশ্ন আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? অন্য আরেকদিন যদি সময় হয় আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওই বিষয় নিয়ে আমার কাছে আলোচনা আছে। আমি যদি ঢুকি আমার এই আলোচনাটা একটু ঘুরে যাবে, তাই আমি এই আলোচনাটা বলছি না। কোন এক সময় যদি সুযোগ হয় আমি এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকে বলি ইনশাআল্লাহ। কারণ নবীর বংশ পবিত্র, তো পবিত্র বংশ দিয়ে কিভাবে একজন
একজন জাহেল প্রদ্ভষ্ট আসতে পারে। তাহলে এখানের মধ্যে এখানের মধ্যে আরও অনেক আলোচনা আছে। কোন এক সময় যদি সুযোগ হয় আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। সালাতুনিয়া পানি দাও, পানি। ভাইরা আমার, রাসূল পাকের মিলাদুন নবী করার জন্য রাসূল পাকের মিলাদুন নবীর কথা হযরতে আদম আলাইহিস সালাম বলেছেন। হযরতে শীশ আলাইহিস সালাম করার জন্য রাসূল পাকের মিলাদুন নবী যারা করবে, আপনারা আমরা প্রত্যেকে জানি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি রাসূল পাকের মিলাদুন নবীর পক্ষে ছিল। শুধু তা নয়, সাহাবায়ে কেরামরা রাসূল পাকের মিলাদ পালন করেছেন, তাবিঈনরা রাসূল পাকের মিলাদ পালন করেছেন, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরামরা রাসূল পাকের মিলাদুন নবী পালন করেছেন। শুধু তাই নয়, নবম শতাব্দীর মুজাদ্দিদ হযরত জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি আল হাফিজুল ফতোয়া সহ আরো একাধিক কিতাব লিখেছেন রাসূল পাকের মিলাদুন নবীর উপর। আপনারাও বলেছেন হুজুর আল্লাহর ওলিদের কবর, আল্লাহর নবীদের কলব জিন্দা বিদায় ইমাম জালালউদ্দিন সৈয়দী নবম শতাব্দীর মুজাদ্দিদ তিনি যখন রাসূল পাকের মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছেন, তার মানে বোঝা যায় যারা যেই সমস্ত জালেম মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে, নবম শতাব্দীর মুজাদ্দিদের আমলেও রাসূল পাকের মিলাদুন নবীর মুখালিফ ছিল কি ছিল না? এই ইয়েজিদি, এটা আপনাদের এখানে নতুন না। এই কাহিনী অনেক ঘটনা ঘটাই ফেলছে। ঘটনা ঘটাইতে আপনাদের এখানে আসছে 2025 সাল পূরণ হয়েছে, ঠিক না? তাহলে এগুলো বন্ধ আসেনি, বন্ধ না, আসবে। এক জালেম মরে গেছে, দেখবেন আরো অনেক জালেম চলে আসছে দুনিয়ার মধ্যে। তার মানে বোঝা যায় যুদ্ধের শেষ আসেনি। জোরা বলেন, যুদ্ধের শেষ আসেনি। আপনারা বলেন, আপনারা বলতেছেন বলে হুজুর এতদিন যুদ্ধ করলাম একটার সাথে, এখন দেখলাম ওই যখন মরি গেছে দেখলাম আরে কয়েকজন চলে আসছে, যুদ্ধ বন্ধ নাই। কারণ ঈমান একটা এমন একটা জিনিস, দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র, এখানে ঈমান নিয়ে বাঁচাটা বড় দায়। তাই আমরাও রাসূল পাকের মিলাদ পালন করব, রাসূল পাকের মিলাদুন নবীর পক্ষে থাকব। যতদিন আমাদের মধ্যে দেহে প্রাণ আছে আমরা রাসূল পাকের মিলাদুন নবী করতে থাকব, ঠিক না বেঠে? এক আশিক বলতেছেন খুব সুন্দর করে, हम सर पे कफन बांधे मैदान में निकले हैं, बातिल को महलों को हम मिटाने निकले हैं, हिम्मत पे हमें टोको दम है तो हमें रोको, हिम्मत पे हमें टोको दम है तो हमें रोको, हम नारा रिसालत को फैलाने निकले हैं, हम नारा रिसालत को फैलाने निकले हैं, नारा रिसालत नारा रिसालत। তাহলে এই যুদ্ধ চলতে থাকবে, এই যুদ্ধ কোনোদিন থামানো যাবে না। কারণ রাসূল পাকের মিলাদুন নবীর পক্ষের মানুষও আছে, বিপক্ষের মানুষও আছে, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, বলো আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ। জশ্নে আমদে রসূল আল্লাহ হি আল্লাহ, জশ্নে আমদে রসূল বিবি আমিনা কি পোল, আল্লাহ বিবি আমিনা কি পোল। আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি পোল, না বিবি আমিনা কি পোল।
আল্লাহ জশ্নে আমদে রাসূল লা সরকার কিয়ামত सरकार की आमद दिलदार की आमद हुजूर की आमद हुजूर की आमद सरकार की आमद আপনারা রাগ করছেন আমার সাথে? জোরে বলেন, রাগ করছেন? যতগুলো মানুষ আছে, আমি তো ছোট মানুষ, আপনারা যদি বড় আওয়াজ করেন আমি সহ উড়ি অনেক দূরে চলে যাওয়ার কথা। একটু মহব্বতে ডান হাত তুলে সরকার কি আমদ দিলদার কি আমদ সরকার কি আমদ দিলদার কি আমদ। আরো আওয়াজ আসবে, এখানে মানুষ অনেক দেখতে পাচ্ছি আমি। একটু মহব্বতে ডান হাত তুলে দিবেন সরকার কি আমদ दिलदार की आमद सरकार की आमद दिलदार की आमद। बोली मरहबा। रसूल पाकेर मिलाद रसूल पाकेर मिलाद करार जन्नो मिलाद उद्यापन करार जन्नो इमाम জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, শুধু ফজিলতের দিক দিয়ে তিনিও বলেছেন, কোন একটা মহল্লায় কোনো একটা জায়গায় যে কোনো একটা জায়গায় রাসূল পাকের মিলাদের আয়োজন করেছে, মানুষদেরকে তাবারুক দিয়েছেন, রাসূল পাকের জন্ম বৃত্তান্ত কথা বলেছেন, মিলাদুন নবীর আয়োজন করেছেন। এইটা এমন একটা আমল যে আমলটুকু করাটা মুস্তাহাব। আজকের মাহফিলের মধ্যে আপনারা দাওয়াত করেছেন, ঠিক না বেঠিক? আলেমদেরকে দাওয়াত করেছেন, ঠিক না বেঠিক? রাসূল পাকের জন্ম বৃত্তান্ত, রাসূল পাকের মিলাদ নিয়ে আলোচনা আপনারা শুনতেছেন, ঠিক না বেঠিক? মাহফিলের পরে তাবারুক দিবেননি? আরো যারা বলেন দিবেননি? এটা তাবারুক দেওয়াটাই, মাহফিলের আয়োজন করাটাই, এটা শুধু মুস্তাহাব নয়, এখানে রহমতের ফেরেশতা রহমত বর্ষণ করতে থাকে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কেন আমরা দেখছি না? আশিক বলেন আঁখ ওয়ালা হে দেখা তেরা জলওয়ায়া মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন। যাদের চোখ আছে তারা দেখবেন রাসূল পাক আল্লাহর রহমত, বলি সুবহানাল্লাহ। চোখের মধ্যে ব্যবধান আছে না নাই? আমার এই চোখ আল্লাহর ওলিদের চোখ এক নয়। আমরা কপালের চোখ দিয়ে আপনাদেরকে দেখছি, আপনারাও আমাদেরকে দেখছেন কপালের চোখ দিয়ে। আল্লাহর ওলিদের যেটা কলবের চোখ আছে, এটা সামনের কপালের চোখের চাইতেও কলবের চোখের আরো পাওয়ার বেশি, বলি সুবহানাল্লাহ। আমার নবীজি শুধু সামনে দেখতেন না, পিছনেও দেখতেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমার নবীজির 6টা চোখ। বলেন কয়টা? আরো যারা বলেন কয়টা? 6টা চোখ। শুধু তা নয়, মৌমাছি আছে না নাই? আরো যারা বলেন মৌমাছি আছে না নাই? আছে। মৌমাছির চোখ থাকে 2টা, আমরা জানি, আমাদেরও চোখ 2টা না, মৌমাছিরও 6টা চোখ। এটা অন্য আরেকটা বিষয়, এগুলা অন্য বিষয় নিয়ে কথা বললে সেখানে চলে আসবে, এটা বিষয় না। বলছি যাদের কলবের চোখ আছে তারা আল্লাহর রহমতগুলো দেখতে পারবেন। যাদের কলব জিন্দা তারা আল্লাহর রহমতগুলো দেখতে পারে। তাই আজকে আমাদের মাহফিলের আয়োজনের একেবারে শহরের মধ্যে হলেও এটা বিশাল একটা দামি জায়গা, কারণ আমাদের গ্রাম অঞ্চলে এত ছোট জায়গার মধ্যে মাহফিল করে না, ঠিক না বেঠিক? গ্রাম অঞ্চলে এত বড় গলির মধ্যে মাহফিল করেন, আপনারা করেছেন। এটা মহব্বতের একটা সম্পর্ক। এই মহব্বতের সম্পর্ক আপনারা শামিয়ানার মধ্যে বসে আছেন, তার মানে এখানেও আমার আল্লাহ রহমত বর্ষণ করছেন, এখানেও আমার মওলা রহমত বর্ষণ করছেন। আমরাও রহমত থেকে দূরে নই, আমরাও রহমতের চাদরের মধ্যে আছি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকে বলে হুজুর হযরতে আদম আলাইহিস সালাম ভুল করেছেন, বলে কি না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলে? যে নবী আদম আলাইহিস সালাম ভুল করেছেন, বলে না? জোরে বলেন, বলে কি না? বলে কি ভুল করছে? বলে গুন্দুম ফল খাইছে। তো কি হয়েছে? বলে দুনিয়ার মধ্যে পাঠাই দিছে। আমি বলি ঠিক আছে, গুন্দুম ফল খাওয়াটা
এটা কোনো ভুল হতে পারে না। বলেন নবীরা কি ভুল করে? জোরা বলেন নবীরা কি ভুল করে? না, নবীরা হলেন মাসুম। নবীরা হচ্ছেন কি? মাসুম। নবীজি ভুল করে না, নবীরা হচ্ছেন মাসুম। আদম আলাইহিস সালাম গুন্দুম ফল খেয়েছেন। গুন্দুম ফল খাওয়ার পেছনে অনেক কারণ আছে। আমি বলি আপনাদেরকে, একটু মনোযোগী হন। আদম আলাইহিস সালাম গুন্দুম ফল খেয়েছেন, দুনিয়ার মধ্যে চলে এসেছেন কার হুকুমে? আরো জোরা বলেন কার হুকুমে? আরো জোরা বলেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আদম আলাইহিস সালাম যদি না আসতো আমাদের জন্ম হতো? আদম আলাইহিস সালাম যদি না আসতো আমাদের জন্ম হতো না। তা আমাদের যদি জন্ম না হয়, আল্লাহ জান্নাত বানাইছে আদম হাওয়ার জন্য? বলেন, আল্লাহ কি জান্নাত বানাইছে আদম হাওয়ার জন্য? তা এত বড় জান্নাত শুধু আদম হাওয়া থাকবে, আর কেউ থাকবে না? থাকবে। থাকবে কিনা? আরে ভাই জান্নাতে থাকবো আমরা, সুবহানাল্লাহ বলেন। জান্নাতে থাকবো আমরা। তাহলে আদমকে, আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন কেন? আদম যদি না আসতো আমাদের জন্ম হতো? কথা বলে না। আদম যদি না আসতো আমাদের জন্ম হতো? তাহলে আল্লাহ জান্নাত বানাইছে আদম হাওয়ার জন্য? না। তাহলে বোঝা যায় জান্নাতের মধ্যে প্রেগনেন্ট নাই, জান্নাতের মধ্যে ডেলিভারি নাই। তাহলে ডেলিভারি হওয়ার জন্য দুনিয়ায় আসতে হবে, দুনিয়ায় আসলে আমাদের জন্ম হবে। তাই আমরা জান্নাতে যাব বলি ইনশাআল্লাহ। তো জান্নাতের মধ্যে প্রস্রাব পায়খানা আছে, জান্নাতের মধ্যে সিটাং মেডিকেল আছে, জান্নাতের মধ্যে সিজার আছে, জান্নাতের মধ্যে ডেলিভারি আছে, জান্নাতের মধ্যে বড় সিজার ছোট সিজার আছে। এগুলো কোথায় আছে? বক্কর চক্কর কোথায় আছে? দুনিয়াতে। তো দুনিয়াতে যদি ডেলিভারি থাকতে হয়, দুনিয়ার মধ্যে যদি গর্ভবতী থাকতে হয়, দুনিয়ায় আসতে হবে। দুনিয়ায় আসাটা আদম আলাইহিস সালামের জন্য আল্লাহর হুকুম ছিল। আমার আল্লাহ কৌশল করে, টেকনিক করে আদমকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আদম সন্তানের জন্ম বিস্তার লাভ করেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সিজারের মধ্যে 3 ধরনের সিজার আছে। সন্তান, আমরা সন্তান আমাদের জন্ম হয়, যেভাবে সন্তান জন্ম হয় আমাদের জন্ম, দয়াল নবীজির জন্ম, এটার মধ্যে ব্যবধান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন হযরতে হাওয়া আলাইহিস সালামকে সহ নিয়ে। শুধু একজন আসেন নাই, 2 জন এসেছেন। আমরা বলি আমাদের বাবা আদম আলাইহিস সালাম আদি পিতা। বলেন কার পিতা? আদি পিতা। জোরা বলেন কি পিতা? আদি পিতা। আদম আলাইহিস সালাম জান্নাতে থাকা অবস্থায় তিনিও আফসোস করছেন। জান্নাতে থাকা অবস্থায় আদম আলাইহিস সালাম আফসোস করতেছে, আহা আমি তো প্রথম নবী, দুনিয়ার মধ্যে তো শেষ নবী আসবে, আমি যদি দয়াল নবীকে একটু যদি দেখতে পারতাম। তখন আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে বলছেন, বলে আদম তুমি চিন্তা করিও না, তোমার বংশের মধ্যে দয়াল নবীকে তোমার সন্তান হিসেবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাঠিয়ে দিব। তাহলে আল্লাহ পাঠিয়েছেন পরে, আগে পাঠিয়েছেন আদম আলাইহিস সালামকে। তার মানে দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাম এসেছেন, এটা আল্লাহর তরফ থেকে এসেছেন। তার মানে আমার আল্লাহ, আমার নবী, হযরতের নবীরা কোনোদিন গুনাহ করতে পারে? ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, এটা কোনোদিন ভুল করে নাই। বলেন এটা কোনো ভুল নয়। নবী দুনিয়াতে আসছেন, নবী আসার কারণে আমাদের জন্ম হয়েছে, নবী আসার কারণে আমাদের জন্ম হয়েছে। নবী যদি না আসতো আমাদের জন্ম হতো না। আপনারা বুঝাইতেছেন, বলে হুজুর আদম হাওয়ার জন্য জান্নাত বানাই নাই। তার মানে বোঝা যায় আদম হাওয়ার জন্য যখন জান্নাত বানাই নাই, আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন, আদম আলাইহিস সালামের মাধ্যমে আদম সন্তানের জন্মের মাধ্যমে আদম সন্তানের সন্তান জন্ম লাভ করবে, আদম সন্তানের আবির্ভাব হবে। ঠিক না বেঠে? ভাইরা আমার, হযরতে
আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে এসেছেন, তাহলে পরিষ্কার হয়ে গেল, তাহলে পরিষ্কার হয়ে গেল নবী কোনোদিন ভুল করতে পারে না, নবী ভুল করে নাই। আল্লাহর হুকুম ছাড়া যদি একটা গাছের পাতাও পর্যন্ত যদি না নড়ে, হযরতে আদম আলাইহিস সালাম গুন্দুম ফল খাওয়ার কারণে দুনিয়াতে আসছেন। আচ্ছা আপনারা বলেন, আদম যদি গুন্দুম ফল না খাইতো দুনিয়াতে আসতো? আরো জোরা বলেন, দুনিয়াতে আসতো? তো দুনিয়াতে না আসলে তো আমাদের জন্ম হইতো না। তো দুনিয়াতে যদি জন্ম না হলে আমি তো আজকে এই মাহফিল আসতে পারতাম না, আমাদের আসাদুল্লাহ ভাই আসতে পারতো না, ঠিক না বেঠিক? তার মানে আদম আলাইহিস সালাম গুন্দুম ফল খাইছে, খাওয়ার কারণে দুনিয়াতে নেমে এসেছেন। আদম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের জন্ম হয়েছে। আপনাদের জন্ম হয়েছে বিদায় তো আপনারা ওয়ারলেস কলোনির 3 নম্বর লাইনের এলাকাবাসীর মাধ্যমে আজকে রসুল পাকের গুণকীর্তন করতেছেন, রসুল পাকের মিলাদ নবী করতেছেন, করবেন, করতে থাকবেন, চলতে থাকবে, ঠিক না বেঠিক? তাহলে নবীরা মাসুম, ঠিক না বেঠিক? সন্দেহ আছে? আরো যারা বলেন সন্দেহ আছে না? আল্লাহ ওই সমস্ত জালেমদেরকে হেফাজত করুক, প্রত্যেকে বলি আমিন। আমি গ্যাপ দিয়ে বলছি, কয়েকটা পয়েন্টগুলো আমি আপনাদেরকে বলছি। শুধু তাই নয়, আমাদের মধ্যে অনেক জাহেল কিছু আলেমরা বলে থাকে, অনেক জাহেলরা বলে, অনেক জাহেলরা জ্ঞানীরা আলেম ওলামারা বলে রসুল পাকের মিলাদুন্নবী কেন করছেন? না করলেই তো কোনো সমস্যা নাই। আমি বললে না করলেও কোনো সমস্যা নাই, আমি বললে করলেও কোনো সমস্যা আসেনি, বলে কোনো সমস্যা নাই, তাহলে কেন করেন? আমি বলবো ভাই, এটা হচ্ছে মহব্বতের সাথে সম্পর্ক। এটা কিসের সাথে সম্পর্ক? মহব্বতের সাথে সম্পর্ক। এই মহব্বতের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, করার দরকার আছে না নাই? আছে। আমাদের মধ্যে অনেকে বলে যে নবীর মা বাবা কে ছিল? হযরত আব্দুল্লাহ, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনার বাবা ছিলেন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। এখন আপনারা বলেন, হযরতে রসুল করিম রউফুর রহিম সরওয়ার কায়নাতের অর্থাৎ দয়াল নবীর মা বাবাকেও জাহান্নামে নিয়ে যাচ্ছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আচ্ছা আপনাদেরকে কেন আমি আরেকটা পয়েন্ট বলি, আপনারা আমাকে একটা কথা আপনারা উত্তর দিবেন। হযরতে, আচ্ছা আমি নাম বললাম না, মাছের পেটে ছিলেন এমন একজন নবীর নাম বলেন। আরো যারা বলেন, ইউনুস আলাইহিস সালাম। তিনি মাছের পেটের মধ্যে ছিলেন কয়দিন? আরো যারা বলেন কয়দিন? 2 হাত তোলা বলেন কয়দিন? 40 দিন ছিল। কোথায়? মাছের পেটে। কিতাবের মধ্যে আসছে ওই মাছের পেট জান্নাতে যাবে, অর্থাৎ ওই মাছটা জান্নাতে যাবে। তাহলে যেই পেটে, যেই মাছের পেটে হযরত ইউনুস আলাইহিস সালাম 40 দিন থাকার কারণে ওই মাছ যদি জান্নাতে যায়, মা আমেনার পেটের মধ্যে তো আমার নবী তো 9 মাস ছিলেন। পাগলরা কি বলে, কেমন পাগল, কি যে গর্দম মূর্খরা কি কথা বলে। একটা মাছ যদি জান্নাতে যায় ইউনুস নবীকে পেটে রাখার কারণে, আমার নবীকে তো মা আমেনা তো 9 মাস রাখছে, আমার নবীর মা জাহান্নামে যাবে? তাহলে আমি বলবো তোমরা জাহান্নামে যাবা কেন? তোমাদের জন্মের ঠিক নাই। তাহলে আমি আপনাদেরকে একটা কথা বলি, কারো জন্ম নিয়ে কথা বলার অধিকার আমার নাই। তবে যেই মুহূর্তে রাসূলুল্লাহর শানে বিয়াদবিমূলক কথা বলবে তাকে আমি গালি দেওয়ার জন্য আমি কিঞ্চিত পরিমাণ দূরে থাকবো না। কেন? আলেমরা গালি দিতে জানে না? কথা বলে জানে না? জানে মানে গোল্ডেন প্লাস দেয় না, ঠিক না বেঠিক? আলেমরা গালি দেয় না, তবে জানে না সেটা মনে করিয়েন না। অনেকে বলে হুজুরা মনে হয় গালি দিতে জানে না। কি বলে জানে না? হুজুরদের মতো গালি কেউ জানে না, আমি বলবো আজকে আপনাদেরকে। তবে দেয় না কেন? কারণ আলেমরা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, কারণ আলেমরা আল্লাহকে ভয় পায়। সুবহানাল্লাহ বলে। আচ্ছা আলেমরা যদি আল্লাহকে ভয় পায়, আলেমরা কোনোদিন গালি দিবে? আরো জোরে বলেন, গালি দিবে না। তাহলে যারা রাসূলুল্লাহর শানে বিয়াদবি করবে তাদেরকে গালি দিতে আমি 1 মিনিট দেরি করব না, কারণ মামলাটা আমার না, মামলাটা রাসূলুল্লাহর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর শানে যখন বিয়াদবিমূলক কথা বলবে আমি গালি দিব।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলে আমিন। একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট আমি আপনাদেরকে রেখে যাচ্ছি, কোনো সময় যদি সুযোগ হয় আপনারা আমাকে মনে করাই দিবেন। যারা দুশ্মনে রসুলুল্লাহর সামনে যারা বিয়াদবি করবে তাদের জানাজা পড়া জায়েজ নাই। বলেন তাদের জানাজা পড়া জায়েজ নাই। আরো জোরে বলেন তাদের জানাজা পড়া জায়েজ নাই। আমি দুইটা পয়েন্ট আমি আপনাকে বললাম, এই দুইটা পয়েন্ট আপনারা কোনোদিন শুনছেন? কথা বলেন, শুনছেন না? মান সাব্বা নবিয়ান ফাকতুলু, দুশ্মনের রসুলকে কতল করে শুনেছেন, জানাজার কথা কোনোদিন শুনেন নাই। এটা আমি কোরআন থেকে দলিল দিব যে কোনো একদিন যদি সময় থাকে। আর আবুল আহাবের সাথে দয়াল নবীজি যে একটা সম্পর্ক রিশতা, আমি ওই বিষয়টা ইনশাল্লাহ সমাধান করে দিব যদি আরেকবার যদি সুযোগ হয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। তাহলে যারা রসুলুল্লাহর জন্ম নিয়ে কথা বলে, যারা রসুলুল্লাহর মা বাবাকে জাহান্নামী নিয়ে যারা কথা বলে, আমি বলবো ভাই তাদের রক্তের সমস্যা, তাদের জন্মের সমস্যা। কারণ জন্মের সমস্যা না হলে, রসুলুল্লাহর জন্ম হচ্ছে কোথায়? 570 খ্রিস্টাব্দে। রসুলুল্লাহর মা বাবা জাহান্নামী বলতেছে 2025 সালে। কোথায় 2025 সাল আর কোথায় 570 খ্রিস্টাব্দ? দেখেন তার হাত কত লম্বা, সে হাত দিয়ে দিছে কোথায়? 570 খ্রিস্টাব্দে। 2026 সালে 25 সালে 2025 সালে বলতেছে নবীর মা বাবা জাহান্নামী। নবীর জন্ম হয়েছে কত সালে? 570 খ্রিস্টাব্দে। চিন্তা করেন 1500 বছর আগে সে হাত দিয়ে ফেলছে, কত তার পাওয়ার। আল্লাহ ওই ব্যক্তিকে হেদায়েত দান করুক, প্রত্যেকে বলি আমিন। ভাইরা আমার, রাসূলুল্লাহর সন্তান যদি, দয়াল নবীজির মা বাবা যদি জান্নাতে যায়, দয়াল নবীজির মা বাবা, তারা দয়াল নবীজির মা বাবা জাহান্নামী নয়, নাউজুবিল্লাহ। দয়াল নবীকে যারা পেটে রেখেছেন, যারা দয়াল নবীজিকে গর্ভধারণ করেছেন, আমার নবীর নূর বিভিন্ন জায়গায় এক এক নবীর মাধ্যমে ট্রান্সফার হয়েছেন, তারা সবাই ছিলেন জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীর নূর যারা ধারণ করেছেন, এই বিষয়েও যদি আলোচনা করতে গেলে আরও 2 ঘন্টা আলোচনা করতে হবে। আমি আলোচনা একেবারে সংক্ষিপ্ত করছি। আমি আলোচনা শুরু করেছি প্রায় 1.5 ঘন্টা হচ্ছে, একটু মনোযোগ দেন। এইটাও একটা পয়েন্ট, সুযোগ হলে ইনশাল্লাহ আমি বলবো। কোরআন থেকে বলবো, কোরআন থেকে নয়, পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর চাইতে বড় মুফতি আছে? এর চাইতে বড় মুহাদ্দিস আছে? এর চাইতে বড় মুফাসসির আছে? তিনি বলছেন, কোরআনের তাফসীর করতে গিয়ে তিনি বর্ণনা করছেন, দয়াল নবীজির নূর যারা বহন করেছেন সবাই জান্নাতি, সবাই সেজদাকারী, কেউ শিরিক বেদাত করে নাই। সুবহানাল্লাহ বলেন। সেদিকে আরেকটা পয়েন্ট আছে, আমি এগুলো গ্যাপ দিয়ে বলছি যাতে যে কোনো সময় আলোচনা করলে যাতে আমার মনে থাকে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। ভাইরা আমার, দয়াল নবীজি মা বাবা জান্নাতি, শুধু তাই নয়, আমার আলা হযরত বলে দিয়েছেন দয়াল নবীজির নসলের মধ্যে যারা এসেছেন তারা সবাই জান্নাতি। ঠিক না বেঠিক? তাই আমার আলা হযরত আজিমুল বরকত, ইমাম ইশক ওয়াল মুহাব্বত, দরিয়ায়ে রহমত, कंजुल करामत, जवालुल इस्तिकामत, हक्कानियत की शान, सुन्नियों की जान, अहमद रजा खान रहमत व रिदवान तेरी खूब सुंदर करे बोलছেন तेरी नस्ले पाकों में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। एक तो दुई हाथ तुले বলি আল্লাহু আকবার, আবার দুই হাত তুলে বলি আল্লাহু আকবার। खबर देने वाला नबी, इल्मे गायब जानने वाला नबी, शाहीन शाह मदीना, शाहीन शाह बगदाद, शाहीन शाह सिरीकोट, जिंदाबाद, मसनद आला हजरत, जिंदाबाद, गौसुल आजम मस भंडारी, जिंदाबाद, शायर मौलाना मोहम्मद महमूद हसन रदवी साहेब। মারহাবা, প্রত্যেকে বলি মারহাবা।
সালাতুন ইয়া আলাইকুম বলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ عليكم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم وعلى آل سيدنا मोहम्मद तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ ऊंचे में ऊंचा नबी का झंडा बोलो ऊंचे में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह अल्लाह पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह सरकार की आमद दिलदार की आमद सरकार की आमद দিলদার কিয়ামত দুই হাত তুলবেন মানুষ যদি 10 জন হয় হাত যদি দুইটা থাকে একেবারে 20টা হয়ে যাবে একটু मोहब्बत নিয়ে সরকার কিয়ামত দিলদার কিয়ামত सब झूम के बोलो मक्की कियामत मदनी कियामत सरकार कियामत दिलदार कियामत सब झूम के बोलो सब झूम के बोलो शर्मा ना छोड़ो हाथ लहरा कर बोलो या रसूल अल्लाह या पुकारो या रसूल अल्लाह ताजदारे अंबिया अहलन व सहलन मरहबा ताजदारे अंबिया अहलन व सहलन मरहबा और मुरसली के पेशवा लो व सहलन मरहबा तुम बिगड़ के उनका अपने दिल चमकाओ ऊंचे में ऊंचा नबी का झंडा बोलो ऊंचे में ऊंचा नबी का झंडा घर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह अलैकुम।